আজকের জেনারেশনের একটা রিয়েল চ্যালেঞ্জ আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সার্ভে করেছিলাম, আমার রিসার্চে দেখা যাচ্ছে 95% ছেলে আর মেয়ে বিভিন্নভাবে এই মেন্টালিটি নিয়ে রয়েছে যে অল্প সময়ে ইউটিউবার হয়ে যাব এবং ফেমাস ইউটিউবার হয়ে যাব কিভাবে, ডিফারেন্ট নাচ গান বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে, হিন্দি গানে নেচে বা বাংলা গানে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে দুটো অঙ্গভঙ্গি করে নাচ করে যে কিছু নাচ করে দেবো, কিছু গান করে দেবো, কিছু ইনফরমেশন শেয়ার করে দেবো, তাহলেই হয়তো আমি বিশাল বড় ইউটিউবার হয়ে যাব। ইউটিউবে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে নাচ করলাম বা গানের সাথে নিজের লিপসটাকে মেলালাম, তো তাহলেই হয়তো আমি একজন বিশাল বড় ফেমাস ইউটিউবার হয়ে গেলাম। এটাকে সত্যি একবার ভেবে দেখুন তো, এরকম ভাবে কি কারোর ফেমাস হওয়া যায় বা রাতারাতি টাকা ইনকাম করা যায়? না, আমার যতদূর মনে হয়, আমার রিসার্চ বলছে না, এটা করা যায় না। টিনেজাররা আছে, তারা কিন্তু এটা রিয়েলাইজ করছে না। তারা রিয়েলাইজ না করে এটাতেই কিন্তু মত্ত থাকছে এবং এটাতে মত্ত থেকে তাদের এই সময়ে যে জিনিসগুলো করা উচিত, পড়াশোনা করা বা নিজের ক্যারিয়ার নিয়ে ভাবা, তারা কোনোটাই কিন্তু করছে না। বা এটা হয়তো চলতে থাকলে তারা ফেমাস হওয়ার বা টাকা ইনকাম করার যে আর্জটা তাদের ভিতরে গ্রো করছে, সেটা তরুণ যত সময় যাবে তারা কিন্তু তাদের এই স্টেজে যেটা করা উচিত সেই সময়টা থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। সময় তো কারোর জন্য বসে থাকে না, সময় এগিয়ে যাবে, কিন্তু এই সময় তার যে ডেভেলপমেন্টগুলো দরকার, ফিজিক্যাল, ইমোশনাল, মেন্টাল, তো সেই ডেভেলপমেন্টগুলো কিন্তু সে তার ভেতরে করে উঠতে পারবে না। সময়টা অনেকটাই কিন্তু এগিয়ে যাবে। সে যখন রিয়েলাইজ করবে তখন কিন্তু আর সময় থাকবে না। কাজেই এই সময়টাকে ইউজ করে, এই সময়টাকে প্রপারলি ইউজ করে কিন্তু নিজের যে এবিলিটি আছে সেটাকে কিন্তু ইউজ করে নিজেকে দাঁড় করানো উচিত। হ্যাঁ, অনেক বাবা মাই আসেন বা এসে বলেন তারা দুজনেই চাকরি বাকরি করছেন বাচ্চাকে প্রপার একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য। তারা হয়তো দুজনেই ওয়ার্কিং, কিন্তু ওয়ার্কিং হলেও তাদের একটা হয়তো মোবাইল বাচ্চাকে ধরিয়ে দিয়েছে, বাচ্চা সেটাকে কিন্তু প্রপারলি ইউজ করছে না, তাকে মিস ইউজ করছে, সেটাকে নেগেটিভ ভাবে নিয়ে সেটাকে কিন্তু মিস ইউজ করছে, যার প্রভাব কিন্তু তার স্টাডিতে পড়ছে, তার দৈনন্দিন কাজে পড়ছে। সে সেভাবে কিন্তু অন্য কাজে, স্টাডিতে কিন্তু কনসেন্ট্রেট করতে পারছে না, যার এফেক্টটা তার রেজাল্ট, তার বিহেভিয়ার, তার ভবিষ্যৎটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। সময়টা যে তার জন্য কতটা মূল্যবান সে হয়তো বুঝে উঠতে পারছে না। এই সময়টাতে তার পার্সোনাল, প্রফেশনাল, ইমোশনাল যে ডেভেলপমেন্টটা করা দরকার সে কিন্তু সেটা করছে না। ভাবছে যে ইনস্ট্যান্ট পপুলারিটি পাবো বা ইনস্ট্যান্ট বড়লোক হয়ে যাবো। তো আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে এভাবে কি পপুলারিটি পাওয়া যায় বা এভাবে কি ইনস্ট্যান্ট বড়লোক হওয়া যায়? আমার মনে হয় শর্টকাটকে কখনোই সফলতা সিঁড়ি বানানো উচিত নয়। শর্টকাট থ্রু সফলতা কিন্তু কখনোই আসেনি, আসবেও না ইন ফিউচার। তো সেক্ষেত্রে শর্টকাট করতে না গিয়ে নিজের ইন্টারনাল ডেভেলপমেন্ট করে, নিজের পার্সোনাল, প্রফেশনাল এবং ইমোশনাল, ইন্টেলেকচুয়াল সব ডেভেলপমেন্ট এই সময় যেটা করা উচিত সেটা করে নিজের ভবিষ্যৎটাকে সিকিউর করো, নিজেকে দাঁড় করাও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।